এরপর প্রশ্ন হচ্ছে বাথরুমে স্ত্রী সহবাস করা যাবে কিনা? স্বামী স্ত্রী একসাথে বাথরুমে গোসল করতে পারবে কিনা? অবশ্যই। বাসর রাতে স্ত্রীর মাসিক হলে করণীয় কি? সহবাস করা জায়েজ হবে কি? স্বামী সহবাসে অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? পশ্চিম দিকে ফিরে সহবাস করা যাবে কিনা বা সহবাস করার ক্ষেত্রে কোনো দিক নিয়ে কোনো সমস্যা আছে কিনা? এরপর প্রশ্ন হচ্ছে আমার স্বামী প্রবাসে থাকে, ভিডিও কলে বিবস্ত্র হওয়া যাবে কি? উল্টোভাবে উল্টোভাবে সহবাস করলে নাকি সন্তান বিকলাঙ্গ হয়? সহবাস শেষে বীর্য বাহিরে ফেললে গুনাহ হবে কি? রমজানের দিনে স্ত্রীর সাথে সহবাস করলে কাফারা দিতে হয়, তাহলে রাতেও সহবাস করলে কাফারা দিতে হবে কি? এরপরের প্রশ্ন, স্বামীর বাম পাশে স্ত্রী ঘুমালে কি ক্ষতি হয়? এরপরের প্রশ্ন হচ্ছে বাথরুমে স্ত্রী সহবাস করা যাবে কিনা? প্রিয় ভাই, বাথরুম তো সহবাসের জায়গা না। বাথরুম হচ্ছে মূলত মল ত্যাগের জায়গা। তো বাথরুমে কেন সহবাস করতে যাবেন? বাকি হয়তোবা কারণবশত করা লাগতে পারে, বাচ্চা আছে বা বিভিন্ন কারণে হাসব্যান্ড হয়তোবা বাহিরে চলে যাবে ইত্যাদি বিভিন্ন কারণে। যতদূর সম্ভব বাথরুমে সহবাস করা উচিত নয়। সহবাস রুমেই করবেন, নিরিবিলি জায়গায় যেখানে অন্যদের সমস্যা না হয় এই ধরনের করাই উচিত। বাকি কোনো কারণে যদি কেউ কারণবশত বাথরুমে সেই ধরনের ব্যবস্থা থাকে বা সহবাস করতে চান, শরীয়তে এটা নিষেধাজ্ঞা বা শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেটা হারাম হবে এমনটা নয়। তবে যতদূর সম্ভব সেখানে না করাটাই উচিত, কারণ মূলত সেটা হচ্ছে মলত্যাগের জায়গা। ঠিক আছে? এরপর প্রশ্ন, স্বামী স্ত্রী একসাথে বাথরুমে গোসল করতে পারবে কিনা? অবশ্যই পারবে, কোনো সমস্যা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে একসাথে গোসল করেছেন, একই পাত্রে গোসল করেছেন, এমনটা রয়েছে। এই জন্য স্বামী স্ত্রী একসাথে বাথরুম গোসল করতে পারবে, কোনো সমস্যা নেই। পশ্চিম দিকে ফিরে সহবাস করা যাবে কিনা বা সহবাস করার ক্ষেত্রে কোনো দিক নিয়ে কোনো সমস্যা আছে কিনা? পশ্চিম দিক বা কোনো দিক কোনো সমস্যা নেই। সহবাসের ক্ষেত্রে মাথা কোন দিকে থাকবে, শারীরিক অবস্থা কোন দিকে থাকবে, এই ব্যাপারে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা, আদেশ বা নিষেধাজ্ঞা নেই। এদিকে মাথা রাখতে হবে, সেদিকে মাথা রাখতে হবে, এই ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। যদিও এই ধরনের প্রশ্নগুলো লজ্জাকর, কিন্তু তারপর আমরা উত্তর দিতে হয়। অনেক মানুষ এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিভিন্ন বিভ্রান্তিতে জড়িত হয়ে থাকে, এই জন্য প্রশ্নগুলোর উত্তর দিতে হচ্ছে। স্বামী সহবাসে অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? বিয়ের পরে অনেক সময় দেখা যায় হয়তোবা যে স্বামী, আমাদের কাছে মশালাগুলো অনেক সময় আসে, এই জন্য উত্তরগুলো দিতে হয়। উত্তর না দিলে, এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা না দিই, তাহলে মানুষ বিভ্রান্তিতে পড়বে, অনেক ধরনের সমস্যায় পড়তে পারে। স্বামী যদি সহবাসে অক্ষম হয়, তাহলে উচিত হচ্ছে স্ত্রী সম্ভব হলে ধৈর্য ধারণ করবেন এবং স্বামীর চিকিৎসা করানোর ব্যবস্থা করবেন। যদি চিকিৎসার পরেও না হয় এবং স্ত্রী এই ক্ষেত্রে তিনি ব্যভিচারে বা অন্য কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যাওয়ার যদি সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে, তো সেক্ষেত্রে ওই স্ত্রীর করণীয় হচ্ছে স্বামী থেকে ডিভোর্স নিয়ে নিবে। তবে প্রথমত ধৈর্য ধরবে। যদি সে ধৈর্য ধরতে পারবে মনে করবে, তাহলে অবশ্যই উচিত তাকে সর্বাত্মক ধৈর্য ধারণ করা। যদি এর পরেও সে মনে করে যে আমি ধৈর্য ধরতে গেলে কোনো জিনা, ব্যভিচার, অবৈধ কাজে লিপ্ত হয়ে যেতে পারি, অধৈর্য হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এই স্ত্রীর উচিত সে স্বামী থেকে ডিভোর্স নিয়ে নেওয়া। তবে আবারও বলছি, স্বাভাবিক অবস্থায় কখনোই ডিভোর্সের পথে এগিয়ে যাওয়া উচিত নয়। চেষ্টা করতে হবে সর্বাত্মক